যে কোনো জিনিস, এই ইউনিভার্সে অবস্থিত যে কোনো জিনিস যেটা হচ্ছে আমরা মেজার করতে পারবো সেটাকেই আমরা কি বলি, সেটাকেই আমরা বলি হচ্ছে ভৌত রাশি। যে কোয়ান্টিটিকে আমরা মেজার করতে পারবো। তোমার একটা বন্ধু তোমাকে প্রশ্ন করলো যে আজকে পিৎজাটার টেস্ট কেমন রে, তুমি বললে ভালো। কে বলবে যে আজকে অতটা ভালো না, আগের দিনেরটা বেশি ভালো ছিল, ওই দোকানেরটা বেশি ভালো, এরকমই বলবে। তো তুমি কি এই জিনিসটা মাপতে পারলে? না, তুমি মাপতে পারলে না, তুমি তুলনা করলে। এবার যেমন তোমার স্পিড আর ভেলোসিটি দুটো শুনতে একরকম, কিন্তু দুটোর মধ্যে একটা স্কেলার একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এইগুলো যে বাই ওয়ার্ড বা বাই লেটার যে আমরা ডিফাইন করবো তার একটা টেকনিক থাকে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানালিটিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে এই দিকটা যদি পজিটিভ হয় তাহলে উল্টো দিকটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে আমরা কি লিখতে পারি, ভি এ, সেটা কোন দিকে আছে, প্লাস 5 মিটার/সেকেন্ড। তাহলে এর দ্বারা কি বোঝানো হলো, এর দ্বারা বোঝানো হলো যে দুটোর মান একই, কিন্তু দিকটা কি হলো, দিকটা এখান থেকে অমিট হয়ে গেল। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু বং মিস্ট্রি। আমাদের আজকে ক্লাস 11-এর প্রথম লেকচার আমরা শুরু করতে চলেছি। আর যেরকম তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমি ডিসকাস করেছিলাম যে প্রথম যে ভিডিওটা, প্রথম যে লেকচারটা আমরা নেবো, সেটা প্রথম যে চ্যাপ্টারটা পড়বো সেটা কি থেকে হবে, আমাদের স্কেলার এবং ভেক্টর থেকে। মানে ভেক্টরটা আমরা হচ্ছে সর্বপ্রথম শুরু করব। তো চলো কোনো রকম সমালোচনা না করে শুরু করা যাক। আমাদের সব থেকে ইম্পর্টেন্ট মানে এই ভেক্টরটা হচ্ছে, আমরা যতদিন পর্যন্ত ফিজিক্স পড়বো ততদিন পর্যন্ত হচ্ছে এই ভেক্টরটা আমাদের ইম্পর্টেন্ট। মানে সেটা 11 বলে নয়, সেটা 12 বলে নয়, যারা তোমরা ফিজিক্স নিয়ে যারা এগোতে চাও তাদের কিন্তু এই ভেক্টর নিয়ে ডিল করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যদি তোমরা হায়ার স্টাডিজে যাও, ভেক্টরের সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস তোমরা পড়তে শুরু করবে, সেটা হচ্ছে টেন্সর। তো এখন ওইসব নিয়ে মাথা নয়, আমরা কি করব, আমরা এখন ভেক্টর চ্যাপ্টারটা শুরু করবো। তো চলো শুরু করা যাক আমাদের ভেক্টর চ্যাপ্টার। মানে চ্যাপ্টারের নাম ভেক্টর। ভেক্টর চ্যাপ্টার শুরু করার আগে আমাদের কি বিষয় জানতে হবে, আমাদের জানতে হবে হচ্ছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটিটা কি। তো ভৌত রাশি, ভৌত রাশি যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা কি? যে কোনো জিনিস, এই ইউনিভার্সে অবস্থিত যে কোনো জিনিস যেটা হচ্ছে আমরা মেজার করতে পারবো সেটাকেই আমরা কি বলি, সেটাকেই আমরা বলি হচ্ছে ভৌত রাশি। যে কোয়ান্টিটিকে আমরা মেজার করতে পারবো। ধরো তুমি তোমাদের বন্ধুদের সঙ্গে কোথাও একটা বাইরে গেলে, একটুখানি ফাস্টফুড কিছু খেতে গেলে, রেস্টুরেন্টে গেলে, সেখানে তোমাদের কথা হয়েছিল যে তোমরা যে পিৎজা খাবে। তোমার একটা বন্ধু তোমাকে প্রশ্ন করলো যে আজকে পিৎজাটার টেস্ট কেমন রে, তুমি বললে ভালো। কে বলবে যে আজকে অতটা ভালো না, আগের দিনেরটা বেশি ভালো ছিল, ওই দোকানেরটা বেশি ভালো ছিল, এরকমই বলবে। তো হুম, তুমি কি এই জিনিসটা মাপতে পারলে? না, তুমি মাপতে পারলে না, তুমি তুলনা করলে যে আগের দিনের থেকে এটা কতটা বেটার বা কতটা ওর্স্ট। বাট যদি তোমাদের মধ্যেই সেখানে যদি কোনো বন্ধু তোমাকে বলে যে আজকে এই পিৎজাটা যে ডায়ামিটারটা আছে সেটা কি আগের দিনের থেকে বেশি না কম, এই যে ডায়ামিটার, ব্যাস বা পরিধি, এই যে জিনিসগুলো, এই কয়েকটা কোয়ান্টিটি এরকম কিছু থাকবে যেগুলো আমরা মেজার করতে পারবো। হুম, তো যে যে কোয়ান্টিটি গুলো আমরা মেজার করতে পারবো তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো হচ্ছে ভৌত রাশি। তাহলে ভৌত রাশির সংজ্ঞা আমরা অতটা লিখবো না, আমরা জাস্ট কি কনসেপ্টটা লিখবো, আমরা জাস্ট লিখবো যে আহ রাশি যাদের পরিমাপ করা যাবে। বোর্ডে যে যে কি পয়েন্ট গুলো আমি লিখবো সেই সেই কি পয়েন্ট গুলো তোমাদের খাতায় থাকতে হবে। রাশি যাদের পরিমাপ করা যাবে। কোয়ান্টিটিজ দ্যাট আর ক্যাপাবল অফ মেজারমেন্ট বা মেজারিং, যেসব কোয়ান্টিটিকে আমরা মেজার করতে পারবো তাদেরকে আমরা কি বলবো, ভৌত রাশি। এবার এই ভৌত রাশিকেই আমরা দুটো পার্টে ভাগ করবো। এই ভৌত রাশিকে আমরা দুটো পার্টে ভাগ করবো, টাইপস। কি কি টাইপস আছে এই ভৌত রাশি? 1 নম্বর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, বা তোমরা বলতে পারো স্কেলার রাশি। বাংলায় কি লিখবে, বাংলায় লিখবে হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, স্কেলার রাশিটা কি? স্কেলার রাশিটা হচ্ছে এমন সব জিনিস যেইগুলো তোমার পরিমাপ করার জন্য শুধুমাত্র তার মানটা থাকলেই হবে, কোনো দিক কোনো কিছু চাই না। যেমন ধরো তোমাকে বললো যে 2 কেজি চাল নিয়ে আয় বা 5 কেজি আলু নিয়ে আয়। তো এই যেমন জিনিস, এখন কটা বাজে, এই যে সব টাইম, ভর, লেন্থ, লেন্থ বলাটা ভুল, লেন্থের মধ্যে আবার কিছু স্পেসিফিকেশন আছে।
তো এই সমস্ত জিনিস যেখানে তুমি জাস্ট একটা ম্যাগনিটিউড, একটা মান বলে দিলেই হবে, কোনো দিক নির্দেশ করতে হয় না, কোনো জরুরি নয়, তাদেরকে আমরা কিসের মধ্যে রাখবো? তাদেরকে আমরা রাখবো হচ্ছে স্কেলারের মধ্যে। তাহলে স্কেলার কোয়ান্টিটি হওয়ার জন্য শুধুমাত্র কি প্রয়োজন? স্কেলার রাশি হওয়ার জন্য শুধুমাত্র আমাদের মান, যেটাকে আমরা ইংলিশে কি বলি, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ম্যাগনিটিউড, শুধুমাত্র ম্যাগনিটিউড থাকতে হবে। দিক বা ডিরেকশন, দিক বা ডিরেকশন কিন্তু না থাকলেও চলে। বোঝা গেল? যেমন এদের মধ্যে এক্সাম্পল কি আছে? এদের মধ্যে এক্সাম্পল আছে ভর, সময় ইত্যাদি। ঠিক আছে, ওকে। দ্বিতীয় পয়েন্টে আমরা আসছি, দ্বিতীয় টাইপ, যেটা হচ্ছে আমাদের পুরো এই লেকচারটা আমরা পড়বো, এই চ্যাপ্টারটা, ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি বা বাংলায় লিখলে ভেক্টর রাশি। ভেক্টর রাশি এইটা কি? যেসব রাশি যাদের নির্দেশ করার জন্য আমাদের মানও চাই, আবার তার সঙ্গে সঙ্গে দিকও চাই। আচ্ছা, শুধু মান আর দিক হয়ে গেলেই হয়ে যাবে? না, শুধু মান আর দিক হলেই হবে না, এরা একটা স্পেশাল টাইপ অফ অ্যালজেব্রা বা বীজগণিতকে ফলো করতে হয়। যেরকম তোমাদের যদি আমি বলি 1+2 কত হয়, তোমরা বলে এত সহজ কোশ্চেন তো ক্লাস 1-এর বাচ্চারা বলে দেবে, 1+2 তো 3 হয়। আচ্ছা, কিন্তু এই সমস্ত রাশি, এই 1+2 = 3, এই ধরনের বীজগণিত কিন্তু ফলো করবে না। যেটাকে আমরা বীজগণিত এতদিন ধরে পড়ে এসেছি, নর্মাল অ্যালজেব্রা বলে জানি, সেই জিনিসটা এরা ফলো করবে না। এরা কি ফলো করবে? এরা ফলো করবে হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা, যেটা আমরা উইথ টাইম সেটা পড়বো কিভাবে, সেই অ্যালজেব্রাটা কি আছে। তো ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য আমাদের কি কি কন্ডিশন? এখানে ছিল হচ্ছে দুটো কন্ডিশন, মান থাকতে হবে, দিক থাকতে হবে না, শুধুমাত্র মান থাকলেই হবে। এর তিনটে কন্ডিশন, এক হচ্ছে মান থাকতে হবে, মানে ম্যাগনিটিউড থাকতে হবে, ম্যাগনিটিউড থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে অভিমুখ বা দিক, দিক বা অভিমুখ সেটা থাকতে হবে, মানে ডিরেকশন থাকতে হবে। আর 3 নম্বর, এরা কি ফলো করবে? এরা ফলো করবে হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। এরা ফলো করবে হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের স্কেলার আর ভেক্টরের মেন ডিফারেন্স। তো স্কেলার কোনগুলো আর ভেক্টর কোনগুলো বোঝা গেল। আচ্ছা, যদি বলো যে স্যার ভেক্টরের কিছু এক্সাম্পল দিন, যেমন তোমরা ধরে নাও একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন সরণ, যেটাকে ইংলিশে কি বলে? ইংলিশে বলে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটা ইংলিশে বলবো হচ্ছে ডিসপ্লেসমেন্ট। বেগ, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ভেলোসিটি। এই সমস্ত কোয়ান্টিটি হচ্ছে আমাদের কি হবে? এই সমস্ত কোয়ান্টিটি আমাদের ভেক্টর কোয়ান্টিটি। ওকে, দেন একটা জিনিস বলো আমাকে, ইলেকট্রিক কারেন্টটা কি? ইলেকট্রিক কারেন্টটা কি? ধরে নাও, কথায় কথায় আমার মনে পড়লো জিনিসটা, ধরে নাও এই একটা তার আছে, এই তার দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। এখানে একটা তার আছে, এই তার দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। আর এই দুটো হয়ে এইখানে একটা মিডিলের তার আসছে, সেখানে কত অ্যাম্পিয়ার কারেন্ট থাকবে? বলো বলো, কত অ্যাম্পিয়ার থাকবে? 2+3 = 5 করবে তোমরা, তাহলে এখানে থাকবে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহটা কি রাশি বলো? স্কেলার না ভেক্টর? বলো বলো, তড়িৎ প্রবাহটা কি? তড়িৎ প্রবাহটা স্যার ভেক্টর রাশি। অনেকেই বলবে না ভেক্টর রাশি কেন? স্যার মান আছে, দিকও আছে, ভেক্টর না। কি কি কন্ডিশন বলা হয়েছে? মান থাকতে হবে, দিক থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে ভেক্টর অ্যালজেব্রা ফলো করতে হবে। ভেক্টর অ্যালজেব্রাতে কি 2+3 = 5 হয়? তো এ কিন্তু ভেক্টর অ্যালজেব্রা ফলো করছে না। তো এইটা কিন্তু মনে রাখতে হবে আমাদের স্কেলার রাশি। এটা আমাদের কি মনে রাখতে হবে? এটা আমাদের মনে রাখতে হবে স্কেলার। বোঝা গেল? এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই আশা করি, পুরো জিনিসটা ক্লিয়ার। এইপরে আমরা আসবো, এই যে ভেক্টর রাশিটা আমরা পড়ছি, একে আমরা রিপ্রেজেন্ট কি করে করব? কি করে আমরা দেখে বুঝবো যে এটা স্কেলার না ভেক্টর?
আমরা রাশিকে দেখে বুঝতে হবে, তো যেমন এইসব জিনিসগুলো আমরা লিখছি, তো দেখে তো বুঝতে হবে। তো এর কিছু রিপ্রেজেন্টেশন আছে, রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি রিপ্রেজেন্টেশন। প্রথমেই যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। এটা কি? একটা ভেক্টর কোয়ান্টিটিকে আমরা পিক্টোরিয়ালি কি করে রিপ্রেজেন্ট করব, বলো, কেউ যদি জেনে থাকো বলো কি করে রিপ্রেজেন্ট করব। দেখো, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন আমরা করি হচ্ছে একটা অ্যারো দিয়ে। কি দিয়ে? একটা অ্যারো দিয়ে করি। কিভাবে? এই একটা অ্যারো ড্র করলাম আমরা, ঠিক আছে? এই অ্যারোর যে লেন্থটা হবে, এই অ্যারোর যে লেন্থটা হবে, এই যে লেন্থ, সেই লেন্থটা বলবে হচ্ছে ওই ভেক্টর কোয়ান্টিটিটার ম্যাগনিটিউড সম্বন্ধে আইডিয়া দেবে। যত বড় লেন্থ তত বেশি ম্যাগনিটিউড। তাহলে এখানে আমরা লিখতে পারি যে লেন্থ অফ অ্যারো, এই যে তীরটা আমরা ড্র করলাম তার যে লেন্থটা হবে দ্যাট ইজ প্রপোর্শনাল টু মান। কার মান? ভেক্টর কোয়ান্টিটি ম্যাগনিটিউড। আমরা ভেক্টর কোয়ান্টিটি লিখলাম না কেন? কারণ এখানে লেখা আছে। কার জন্য করছি? ভেক্টর কোয়ান্টিটির জন্য করছি। হয়ে গেল? ওকে, যত বেশি লেন্থ তত বেশি ভেক্টর কোয়ান্টিটির মান। এটা তোমরা বাই ওয়ার্ড লিখতে পারো, যত বেশি লেন্থ হবে অ্যারোর তত বেশি কিন্তু তার মান হবে। এই যে টিপটা, অ্যারোর যে হেড, এটা কি করবে? অ্যারো হেড, অ্যারোর হেডটা ডিফাইন করবে দিক বা অভিমুখ, দিক বা অভিমুখ মানে ডিরেকশন। তাহলে এইভাবে কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটিকে আমরা পিক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করতে পারি। বুঝতে পেরেছো? কোনো রকম সমস্যা নেই, আশা করি না। এইবার ধরো ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল নিচ্ছি। ফর এক্সাম্পল ধরো আমি দুটো অ্যারো নিলাম, দুখানা অ্যারো। একটা হচ্ছে এইটা, ধরুন একটা ফোর্স বল, আর একটা হচ্ছে এইটা। এই দুটো বল সম্পর্কে তুমি কি বলতে পারো আমাকে বলো? এই দুটো বল সম্পর্কে তুমি কি ধারণা দিতে পারো আমাকে, তুমি তো দেখে ডায়াগ্রামটা দেখে? তো তুমি বলবে যে F1 এর যে অ্যারোটা তার লেন্থটা ছোট, F2 যে আছে তার লেন্থটা বড়, দুটোর স্যার দিক বা অভিমুখ সমান। একদমই তাই। তাহলে আমরা বলতে পারবো যে F1 ইজ গ্রেটার দেন F2, সরি, F2 ইজ গ্রেটার দেন F1, F2 ইজ গ্রেটার দেন F1, এবং দুটির দিক সমান। বলতে পারি? ক্লিয়ার? তো এইরকম ভাবে কিন্তু ভেক্টর কোয়ান্টিটিকে আমরা দেখে বলে দিতে পারবো যে সেটা কি। আর কি আছে? ধরো এক্সাম্পল নাম্বার 2, একটা আছে এরকম, আর একটা আছে সেম লেন্থের এরকম, এটাও এফ, এটাও এফ। দুটো বল আমরা ডিফাইন করেছি, দুটো বল আমরা ডিফাইন করেছি যারা ভেক্টর কোয়ান্টিটি। এই দুটো ভেক্টর কোয়ান্টিটি সমান না আলাদা? বলো আমার, সমান না আলাদা? বলো বলো। অনেকেরই তোমাকে দেখে মনে হয় স্যার মান তো সমান, হ্যাঁ অবভিয়াসলি দুজনের মান তো সমান, কিন্তু ডিরেকশন কি সমান? না। তার মানে এর মান সমান কিন্তু দিক আলাদা, মান সমান কিন্তু দিক আলাদা। সেই জন্য আমরা কি বলবো? ভেক্টর দুটি আলাদা, তাই না? একদমই তাই। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা লিখলাম সেগুলো তোমরা একটুখানি নোট ডাউন করে নাও। তোমাদের নোট ডাউনের জন্য আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত নোট ডাউন করো। দেন আমরা আসবো
বোর্ডের এই সাইডে। তো এরকম ভাবেই আমি তোমাদের পড়াবো। বোর্ডেতে যে দিক থেকে আমি শুরু করব সেই দিক থেকে তোমরা নোট ডাউন করা শুরু করবে, আমি আস্তে আস্তে এদিকে আসবো, দেখবে একটা পার্টিশন তোমাদের আমি মুছে দেবো। তারপর যারা এখনো পর্যন্ত লেখনি, লেখা শুরু করনি, লিখে নাও, 30 সেকেন্ড সময় আছে। এইবার আমরা আসছি পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনের পরে আর একটা এক্সাম্পল আমরা নিয়ে নিচ্ছি, এক্সাম্পল নাম্বার 3। ধরে নাও এই একটা ভেক্টর, এর সঙ্গে এই একটা ভেক্টর, আর এর সঙ্গে এই একটা ভেক্টর, ঠিক আছে? এরা কিন্তু পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে, পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। তিনটের ম্যাগনিচিউডে কম্পেয়ার করো। তোমরা বলবে এতক্ষণে তোমরা শিখেই গেছো যে অ্যারোর লেন্থ দেখে কিন্তু ভেক্টরের ম্যাগনিচিউডের কম্পেয়ার করা যায়। তাহলে এখানে আমরা কি বলবো, সব থেকে ছোট দেখতে কাকে লাগে? সব থেকে ছোট দেখতে লাগছে বি কে, তারপর এ, তারপর সি। আর এর সঙ্গে সঙ্গে আমরা কি জানি, তিনটি ভেক্টর একে অপরের সাথে লম্ব। 3 vectors are mutually perpendicular to each other. এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 3। দেন আমরা আসছি অ্যানালিটিক্যাল রিপ্রেজেন্টেশন। মানে স্যার পিক্টোরিয়াল মানেটা তো বুঝে গেছি, যে চিত্র দেখে আমরা কি করে বুঝবো, সেটা আপনি বুঝিয়ে দিয়েছেন, অ্যারো দেখে বুঝতে হবে। এইটা কি জিনিস? এটা হচ্ছে লেটার দেখে তোমাকে বুঝতে হবে। ধরে নাও আমরা যেই বলছি ফোর্স বা বল, সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি। কেন? ফোর্সের মানও আছে, অভিমুখও আছে। আচ্ছা, আর তার সঙ্গে সঙ্গে ভেক্টর অ্যালজেব্রা ফলো করে, সেটা আমরা পরের পার্টে পড়বো যে কিভাবে পড়ছে সেটা। এবার যেমন তোমার স্পিড আর ভেলোসিটি দুটো শুনতে একরকম, কিন্তু দুটোর মধ্যে একটা স্কেলার, একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এইগুলো যে বাই ওয়ার্ড বা বাই লেটার যে আমরা ডিফাইন করব, তার একটা টেকনিক থাকে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানালিটিক্যাল রিপ্রেজেন্টেশন। তো যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে, ধরে নাও বল বা আমরা লিখছি হচ্ছে ফোর্স, এটাকে রিপ্রেজেন্ট করবো আমরা কিভাবে? ফার্স্ট লেটার আছে এফ, লিখলাম, মাথায় একটা দিলাম হচ্ছে অ্যারো, মাথায় একটা দিলাম কি অ্যারো। তো এইটা হচ্ছে রিপ্রেজেন্ট। এইখানে আবার তোমরা ভেবো না যে এইখানে আর একটা এফ লিখলাম, এর মাথায় এত বড় অ্যারো দিলাম, তাহলে দুটোর মধ্যে এটা বেশি বড়, ওটা না। এটা হচ্ছে জাস্ট একটা তোমার রিপ্রেজেন্টেশন। পিক্টোরিয়ালি অ্যারোর লেন্থটা ম্যাটার করবে, কিন্তু এই লেটারের উপরে মাথায় অ্যারোর লেন্থটা কিন্তু ম্যাটার করবে না, এটা যেন মনে থাকে, ঠিক আছে? তো কোনো একটা ভেক্টর কোয়ান্টিটিকে আমরা এরকম লেটারের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের লেটারটা লিখতে হবে, তার মাথায় একটা অ্যারো দিতে হবে। আচ্ছা, আমরা কি বললাম? আমরা বললাম যে এই যে ভেক্টর কোয়ান্টিটি, এর মানও আছে, দিকও আছে। সেই মানটা আর দিকটা বোঝানোর জন্য কি করব, এই ভেক্টরটার মান বোঝানোর জন্য, এই ভেক্টরটার মান বোঝানোর টেকনিক হচ্ছে, এটা লিখলাম, দুদিকে মডিউলাস দিলাম, দুদিকে কি দিলাম, মডিউলাস, দুটো একটা বেরি দিয়ে দিলাম। এইরকম দুটো বেড়ার মতো দিয়ে দিলে কি হবে, এই জিনিসটা বোঝাবে হচ্ছে ভেক্টর কোয়ান্টিটির মান। আচ্ছা, আর অভিমুখ বোঝানোর জন্য আমরা করব কিছুটা এইরকম, এফ লিখবো, তার মাথায় একটা টোপর পরিয়ে দেবো। কি পড়াবো? টোপর পরিয়ে দেবো। আচ্ছা, তাহলে একটা ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য বাই লেটার আমরা কি কি করি? মডিউলাস মান দিচ্ছে, আর ভেক্টরের মাথায় টোপর, সেটা কি দিচ্ছে? অভিমুখ। তাহলে এটা সব মিলিয়ে আমরা কি লিখলাম, যে কোনো ভেক্টর এফ, সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের তাদের মান লিখতে হবে। এই লিখলাম মান, আর তার সঙ্গে সঙ্গে তার অভিমুখটা এরকম ভাবে গুণ আকারে লিখে দিতে হবে। স্যার এইটা কি, সেটা তো এখন বুঝতেই পারলাম না, এটা একটুখানি পরে পড়ে, যেটাকে আমরা বলি হচ্ছে ইউনিট ভেক্টর। এখন তোমরা লিখে রাখতে পারো, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর তোমরা বলতে পারো, যার মান হয় হচ্ছে 1। সেটা আমরা পরে পড়ব। এখন এটা শুধুমাত্র জেনে রাখো, যেটা মাথায় টোপর পড়ালে এরকম ক্যাপের মতো, এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে এফ ক্যাপ, ঠিক আছে? টুপির মতো বলতে পারো। তো যে কোনো ভেক্টরকে আমরা কিন্তু এই আকারে লিখতে পারি, যেটার মডিউলাস
দুটো বেলার মাঝখানে লিখলে কি হবে, সেটা হচ্ছে মান বোঝাবে, আর মাথায় টোপর পড়ালে কি হবে, মাথায় টোপর পড়ালে হবে হচ্ছে তার অভিমুখ। বোঝা গেছে? কোনো সমস্যা নেই, লিখে নাও ওটা। দেন আমরা একটা এক্সাম্পল আসছি। ধরো এক্সাম্পল, আমরা বলছি একটা ব্লক আছে, একটা ব্লক আছে, সেই ব্লকটা এইদিকে যাচ্ছে 5 মিটার/সেকেন্ড বেগ, ভেলোসিটি, ব্লক এ। আর একটা ব্লক আছে বি, সে এইদিকে যাচ্ছে 5 মিটার/সেকেন্ড। এগুলো হচ্ছে বেগ দেওয়া আছে। এগুলো কি দেওয়া আছে? এগুলো হচ্ছে আমাদের বেগ, এগুলো হচ্ছে আমাদের বেগ দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে। এইগুলো তুমি কিভাবে প্রকাশ করবে? এইগুলো তুমি কিভাবে প্রকাশ করবে সেটা আমাকে বল, একটুখানি ভাবো। যাদের ভাবা হয়ে গেছে তারা উত্তর দাও। দেখো, এর জন্য এর বেগ, এটাকে আমরা কিভাবে লিখি? ভিএ। আচ্ছা, যেহেতু এখন আমাদের পুরো নলেজটা কমপ্লিট নয়, আমরা শুধুমাত্র এখানে একটা সাইন কনভেনশন ইউজ করবো। কেননা দেখো, দুটোই একই সরলরেখা বরাবর যাচ্ছে না, একটা সরলরেখা বরাবর এরকম করে। তো আমরা যে কোনো একটা দিক, যে কোনো প্রেফারেন্স একটা দিক আমরা কি করে নেবো? পজিটিভ ধরে নেবো। ধরে নিচ্ছি আমরা এক্স অ্যাক্সিস যেরকম ভাবে ড্র করি, এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস, এরকম ভাবে ড্র করি না, তাই এই দিকটা হচ্ছে আমাদের পজিটিভ। তাহলে এই দিকটা যদি পজিটিভ হয় তাহলে উল্টো দিকটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে আমরা কি লিখতে পারি? ভি এ, সেটা কোন দিকে আছে? +5 মিটার/সেকেন্ড। আর বি এর বেগ ভিবি, সেটা হয়ে যাচ্ছে -5 মিটার/সেকেন্ড। এরকম ভাবে সাইন কনভেনশন দিয়েও কিন্তু বোঝানো যেতে পারে। স্যার আমরা কি সাইন কনভেনশনটা মানে ডিফারেন্ট নিতে পারি? টুয়ার্ডস লেফট কি নেগেটিভ নিতে পারি? আমার সরি সরি, টুয়ার্ডস লেফট কি আমি পজিটিভ নিতে পারি? হ্যাঁ, ওটা তোমার সাইন কনভেনশন, তোমাকে মেনশন করতে হবে যে তুমি কি নিয়েছো। আমরা এখানে মেনশন করে দিচ্ছি যে টুয়ার্ডস রাইট উই হ্যাভ টেকেন পজিটিভ। তো সেই জন্য আমরা কি করলাম? আমরা এ ভেলোসিটিটা কি নিলাম প্লাস, বি এরটা কি নিলাম মাইনাস, কেননা সে যাচ্ছে রেফারেন্স ডিরেকশনের উল্টো দিকে। ক্লিয়ার? স্যার আপনি এইটা শেখালেন, এখন আমরা এটা কি কি বলছেন? এইটা শেখালাম, একদম ঠিক, কিন্তু এইটা আমরা অ্যাপ্লাই করার মতো এখনো পর্যন্ত আমরা নলেজ গেইন করিনি। যখন আসবে তখন ওটাকে অ্যাপ্লাই করা হবে। বাট স্যার আমরা কি এটা বলতে পারি ভি এ ভিবি ইকুয়ালস টু 5 মিটার/সেকেন্ড? একদম কারেক্ট, বলতে পারি আমরা। স্যার এটা তো ভেক্টর কোয়ান্টিটি ছিল, দিয়ে দাও মাথায় অ্যারো, দিয়ে দাও মাথায় অ্যারো, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এর দ্বারা কি বোঝানো হলো? এর দ্বারা বোঝানো হলো যে দুটোর মান একই, কিন্তু দিকটা কি হলো? দিকটা এখান থেকে অমিট হয়ে গেল। দিকের জন্য আমাদের কি ছিল? অভিমুখের জন্য ছিল আমাদের এফ ক্যাপ, সেটা আমরা না করে এখানে কি করলাম? প্লাস আর মাইনাস করলাম। ক্লিয়ার? কোনো সমস্যা নেই, একদম। নেক্সট এক্সাম্পল নাম্বার 2, খুব ভালো একটা এক্সাম্পল। ধরুন একটা ব্লক আছে, ধরুন একটা ব্লক আছে, তার মাস ধরে নাও, ভর ধরে নাও 1 কেজি। তুমি কি করলে? তুমি এইদিকে একটা ফোর্স লাগালে 4 নিউটন, এদিকে একটা ফোর্স লাগালে 4 নিউটন, এদিকে একটা ফোর্স লাগালে 3 নিউটন। ঠিক আছে? এই দুটো জিনিসকে তোমরা কিভাবে ডিফাইন করবে? কোনটা প্লাস নেবে, কোনটা মাইনাস নেবে? এটা কি এইভাবে আমরা কি ফলো করতে পারবো? বলো বলো, পারবো কি? না, এটা আর এরকম ভাবে করা যাবে না। এটার জন্য একটুখানি পরে আমরা দুটো জিনিস ডিফাইন করব। একটা হবে অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর, যেটাকে আমরা সেই অভিমুখটাকে ডিফাইন করার জন্য নেব হচ্ছে আই ক্যাপ। একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, তার অভিমুখটাকে ডিফাইন করার জন্য নেব হচ্ছে জে ক্যাপ। সেটা আমরা এখন করছি না, সেটা আমরা কিছুক্ষণ পরে করব। ঠিক আছে? আশা করি এখনো পর্যন্ত তোমাদের মোটামুটি ক্লিয়ার, কোনো রকম ভাবে কোনো কিছু সমস্যা হয়নি। এইবার একটা এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 3 তোমরা লিখতে পারো কপিতে, বা আমি 2ই লিখছি। ধরো একটা কিছু প্রবলেম তোমাকে দেওয়া হয়েছে। একজন ব্যক্তি আছে,
একজন ব্যক্তি আছে, সে প্রথমে কি করলো, সে প্রথমে 10 মিটার পূবের দিকে চলল, 10 মিটার চললো হচ্ছে পূর্ব দিকে, ঠিক। তারপরে চললো, তারপর তারপর 15 মিটার 15 মিটার গেল পূর্ব থেকে, 30 ডিগ্রি উত্তরে, পূর্ব থেকে 30 ডিগ্রি উত্তরে। তারপর তারপর 20 মিটার, তারপর 20 মিটার দক্ষিণ পূর্ব দিকে, না দক্ষিণ পূর্ব না, দক্ষিণ পশ্চিম দিকে, দক্ষিণ পূর্বই করে দেবো, দক্ষিণ পূর্ব দিকে, ঠিক আছে। তারপর 20 মিটার দক্ষিণ পূর্ব দিকে একটা ব্যক্তি এরম ভাবে চলেছে, ব্যক্তিটির গতিপথ দেখাও, ব্যক্তিটির গতিপথ গতিপথের যে ভেক্টর চিত্র, সেই ভেক্টর চিত্রটা দেখো, ট্রাই করো, স্ক্রিনটা পজ করো, এখানে স্ক্রিনটা পজ করে ট্রাই করো, আমি এক্ষুনি তোমাদের সলিউশনটা বলে দিচ্ছি, নো চিটিং, স্ক্রিনটা পজ করে তোমরা ট্রাই করো। তো প্রথমেই তোমরা খাতার একদম এই সাইডে ড্র করে নাও, এদিকে ইস্ট, তো এদিকে ওয়েস্ট, এদিকে নর্থ, তো এদিকে সাউথ, একটা মানচিত্রের মতো বানিয়ে নিলে। এবার যেই মানচিত্রের মতো তোমরা বানিয়ে নিলে, তারপরে কি হবে, তারপরে আমরা প্রথমে কি বলেছে 10 মিটার পূর্ব দিকে, তো একটা 10 মিটার পূর্ব দিকের আমরা একটা অ্যারো ড্র করি, এটা হচ্ছে 10 মিটার, ঠিক। এবার পূর্ব দিক থেকে 30 ডিগ্রি উত্তরে, তার মানে এই দিকেই তো পূর্ব দিক ছিল, তার থেকে 30 ডিগ্রি উত্তরে, এটা হচ্ছে 15 মিটার, 30 ডিগ্রি। দেখো দুটো অ্যারোর মধ্যে লেন্থের ডিফারেন্সটা কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এটা ছোট এটা বড়, দেখতে পাচ্ছি অবশ্যই। এরপরে কি বলেছে, এরপরে বলেছে 20 মিটার দক্ষিণ পূর্ব দিকে, 20 মিটার দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিক কোনটা স্যার? দক্ষিণ পূর্ব দিক হচ্ছে এইটা, সাউথ ইস্ট, মানে আর সেটা ইস্টের সঙ্গে কত ডিগ্রি কোণ করে? 45 ডিগ্রি। তার মানে এই দিকে ছিল হচ্ছে আমাদের ইস্ট, সেখান থেকে যাবে হচ্ছে 45 ডিগ্রি নিচে 20 মিটার, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। ইজ ইট ক্লিয়ার? এইরকমই কি গতিপথটা হবে? পরিষ্কার দেখো, ইস্টে গেল, তারপরে ইস্ট থেকে পূর্ব দিক থেকে 30 ডিগ্রি উত্তরে গেল 15 মিটার, তারপরে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে, এরকম ভাবার দরকার নেই যে এর রেসপেক্টে দক্ষিণ পূর্ব, অরিজিনালি দক্ষিণ পূর্ব দিকে, তো সেইখানে দক্ষিণ পূর্ব দিকে কত গেছে? 20 মিটার। আর দক্ষিণ পূর্ব দিক মানে আমরা কি জানি? দক্ষিণ পূর্ব দিক মানে আমরা জানি 45 ডিগ্রি করবে, সেটা সাউথের সঙ্গে 45 ডিগ্রি বা ইস্টের সঙ্গে 45 ডিগ্রি। ক্লিয়ার? কোনো সমস্যা? দেন নেক্সট দেখো, নেক্সট আমরা আসছি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, এখান থেকে শুরু করি আমরা। দুটি ভেক্টরের মধ্যবর্তী মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, বলো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ মেজার করার জন্য আমরা কি করব? যদি তোমাকে বলা হয় যে ডায়াগ্রাম দিয়ে আমাকে বোঝাও, তাহলে আমরা কি করব? ধরে নাও, সবসময় মনে রাখবে, যতদিন ফিজিক্স পড়বে এই জিনিসটা সবসময় মনে রাখবে, যে ভেক্টরকে আমরা কি করি, ভেক্টরকে আমরা হচ্ছে অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই না? আর দুটো ভেক্টর বলে যে মানে দুটো অ্যারো থাকবে, আর তাদের মধ্যবর্তী কোণ মানে সবসময় আমাদের কি মেজার করতে হবে? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে ভেক্টর দুটির বা অ্যারো দুটির, অ্যারো দুটিকে অ্যারো দুটিকে আমরা কি করব? অ্যারো দুটিকে আমরা হেড টু হেড, হেড টু হেড বা হেড টু হেড বা টেল টু টেল জয়েন করব, হেড টু হেড বা টেল টু টেল আমরা জয়েন করব, যোগ করব বা জয়েন করব। প্রথম স্টেপ হবে এটা,
ঠিক আছে, প্রথম স্টেপ কিন্তু এইটা হবে। তারপর কি করব, এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2, যদি এলোমেলো ভাবে আমাকে অ্যারো দেওয়া থাকে, মানে এখানে একটা অ্যারো আছে আর এখানে একটা অ্যারো আছে, ঠিক আছে, এখানে একটা অ্যারো এ ভেক্টর ধরে নাও আর এটা ধরে নাও বি ভেক্টর, ঠিক আছে, দুটো অ্যারো এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে। এবার আমাদের কি করতে হবে, স্টেপ নাম্বার 2, কোনো ভেক্টরকে, স্টেপ নাম্বার 2, কোনো ভেক্টরকে বা তোমরা বলতে পারো অ্যারোকে তার দিক পরিবর্তন না করে যে কোনো দিকে কিন্তু আমরা শিফট করতে পারি, যে কোনো দিকে শিফট করা যেতে পারে, শিফট করা যেতে পারে, বোঝা গেল? তার মানে আমরা কি বোঝাতে চাইলাম, তার মানে আমরা বোঝাতে চাইলাম এই যে এ ভেক্টরটা ছিল আর এই যে বি ভেক্টরটা আছে, দুটোর যে অ্যালাইনমেন্ট, একটা এরকম আছে একটা এরকম আছে, দুটোর কিন্তু এই যে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্ট কিন্তু আমরা চেঞ্জ করব না, আমরা শুধু কি করবো, আমরা শিফট করতে পারি। তার মানে এটাকে আমরা উঠিয়ে নিয়ে এসে এরকম এর পিছনে জুড়ে দিতে পারি, বা এটাকে উঠিয়ে নিয়ে এসে এর যে মাথাটা আছে এখানে আমরা জুড়ে দিতে পারি, তাই না? তার মানে কিভাবে করতে পারবো, এটা এরকম ছিল, বিটা এরকম ছিল, এরকম ভাবে জুড়তে পারি। বা কেননা হেড টু হেড বা টেল টু টেল, এটা কি দুটো ল্যাজ, দুটো আমরা কি করেছি, জুড়ে দিয়েছি, দেখো দুটো ল্যাজ জোড়া আছে না। বা আর কি করা যেতে পারে, এটা যেমন ছিল সেরকমই রাখলাম, বিটাকে আমরা কি করলাম, বিটাকে আমরা এমন ভাবে শিফট করলাম যাতে হেড টু হেড হয়ে যায়, মানে এরকম ভাবে শিফট করতে হবে, ঠিক আছে। আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি। কি দেখলাম, 90 ডিগ্রি দেখলাম, ঠিক আছে স্যার, বুঝলাম। এখন পর্যন্ত কোনো সমস্যা? তাহলে স্টেপ 1 কি হবে, স্টেপ 1 হচ্ছে অ্যারো দুটোকে আমরা কি করব, হেড টু হেড জুড়বো বা টেল টু টেল জুড়বো। তারপরে যে কোনো ভেক্টরকে বা তার যে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, তাদেরকে আমরা কি করতে পারি, তাদেরকে আমরা উইদাউট এনি চেঞ্জ ইন ওরিয়েন্টেশন, তার অভিমুখের কোনো চেঞ্জ না করে প্লেনের মধ্যে যে কোনো জায়গায়, ইউনিভার্সের যে কোনো জায়গায় আমরা কি করতে পারি, যে কোনো জায়গায় আমরা কিন্তু শিফট করতে পারি, ঠিক? আচ্ছা, দেন এক্সাম্পল আমরা দেখছি, বা স্টেপ নাম্বার 3 বলতে পারো। স্টেপ নাম্বার 3, দুটো অ্যারোর, দুটি অ্যারোর মধ্যবর্তী ক্ষুদ্র কোণটিকে, ক্ষুদ্র কোণটি হবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। কি বললাম স্যার, এইটা আবার কি আপনি বুম দিয়ে দিলেন এর মধ্যে, একটা এতক্ষণ ধরে তো চলছিল হেড টু হেড টেল টু টেল, আবার শিফট করা, তৃতীয় বোমটা পড়লো এখানে, যে দুটো অ্যারোকে যখন আমরা সাজাবো সেখানে যে ক্ষুদ্র কোণটা হবে সেটা হবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এই ক্ষুদ্র কোণটা কোথা দিয়ে এলো, দেখো এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 1, ঠিক আছে। এখানে বলা হচ্ছে এই একটা অ্যারো আছে, মানে এই একটা ভেক্টর আছে, ভেক্টর এ, আর এই একটা ভেক্টর আছে, ভেক্টর বি, এদের মধ্যবর্তী কোণ এইটা বলা হলো 60 ডিগ্রি। আর এটা যদি 60 হয়, আমরা জানি যে পুরো যে জিনিসটা ঘুরবে সেই বাকিটা কত, বাকিটা কত স্যার, বাকিটা হচ্ছে 300 ডিগ্রি, 300 ডিগ্রি।
তাহলে দুটো ভেক্টরকে যদি আমরা এরকম টেল টু টেল জুড়ে দিই বা হেড টু হেড জুড়ে, সেখানে দুটো কোণ পাওয়া যায়। একটা এরকম ছোট কোণ হবে, একটা এরকম বড় কোণ হবে। তাহলে কোন কোণটা আমরা নেবো? ছোট কোণটা নেবো। তাহলে এ ও বি এর মধ্যবর্তী যে কোণ হবে, এ ও বি এর মধ্যবর্তী যে কোণ হবে সেটা কত হবে? সেটা হবে 60 ডিগ্রি। 300 ডিগ্রি কিন্তু নয়, 60 ডিগ্রিটা কারেক্ট। বোঝা গেল? ক্লিয়ার? এক্সাম্পল নাম্বার 2 দেখো। এক্সাম্পল নাম্বার 2, এ ভেক্টর, বি ভেক্টর, আর এই কোণটা বলেছে হচ্ছে 120 ডিগ্রি। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। যারা যারা বলছে 120 ডিগ্রি, তারা তারা নিজের গালে একটা থাপ্পড় মেরে নাও, হালকা করে, এরকম টাচ করে, এরকম ভাবে মেরে নাও একটা থাপ্পড়। কেন কেন স্যার এরকম ভাবে আমাদের বেজ্জত করছেন? প্রথমেই কি বলা আছে? প্রথমেই কি বলা আছে? অ্যারো দুটিকে হেড টু হেড বা টেল টু টেল জুড়তে হবে। এখানে কি আছে বাবা? একটার মাথা একটা লেজের সঙ্গে আছে। তাহলে কি করে হবে? এটাকে আমাদের অ্যারেঞ্জ করতে হবে। এটাকে আমাদের কি করতে হবে? এটাকে আমাদের অ্যারেঞ্জ করতে হবে। এই ভেক্টরটাকে আমরা কি করবো? শিফট করাবো, বা এই বি ভেক্টরটাকে শিফট করাবো এখানে। তবেই তো হেড টু হেড বা টেল টু টেল হবে। স্যার আমি তো এটাকেও শিফট করিয়ে হেড টু হেড করতে পারি। একদম করতে পারি, একদম করতে পারি। ধরে নাও এখানে আমি ডটেড লাইন টানলাম, এই একটা ডটেড লাইন টানলাম। কি কি অ্যাঙ্গেল আছে? এইটা যদি 120 হয়, এটা কত? স্যার 60 ডিগ্রি। আচ্ছা, এইটা যদি 60 হয়, তাহলে বিপরীত কোণ অনুযায়ী এটা কত হবে? স্যার এইটাও 60 হবে। হবে কি না? এইটুখানি জিওমেট্রি তো আমরা জানি। তাহলে আমরা যাই করি না কেন, যদি আমরা এটাকে শিফট করে এখানে নিয়ে চলে আসি, তাহলে ডায়াগ্রামটা কিছুটা এরকম হবে। এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, 60 ডিগ্রি। বা তোমরা কি বলতে পারো? স্যার বিটা আমি নিচে নামিয়ে চলে আসবো, বিটাকে আমি নিচে নামিয়ে চলে আসবো। এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এটা কি 60 ডিগ্রি। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ, এ ও বি এর মধ্যবর্তী কোণ কি হবে? 60 ডিগ্রি। যারা যারা বলেছো 120 ডিগ্রি, তারা কিন্তু সম্পূর্ণ ভুল বলেছো, তারা কিন্তু সম্পূর্ণ ভুল বলেছো। একটা হয়ে যাক নাকি? একটা হোক। হ্যাঁ, আর কিভাবে তোমাদের ফাঁসানো যায় সেটা আমি ভাবছি। আর কিভাবে ফাঁসানো যায়? মোটামুটি ফাঁসিয়ে তো দিয়েছি দুটোতেই। আর কি, দেখা যাক। একটা হচ্ছে এ ভেক্টর, এইটা ধরে নিচ্ছে আমি হচ্ছে 45 ডিগ্রি। অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি কত? অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি কত আছে? জলদি জলদি, জলদি জলদি আনসার। কত কত? স্যার এটাকে আমি আর কিন্তু ভুল করবো না। এখানে আবার আমি দেখতে পাচ্ছি যে আপনি আবার বদমাইশি করেছেন। এখানে মতো হেড টু হেড নেই, টেল টু টেলও নেই, হেড টু টেল আছে। তাহলে আমরা কি করলাম? শিফট করে দিন। যদি শিফট করে দিই, তাহলে এইটা 45, বাকিটা কত হবে? এই যে বাকিটা, সেটা কত? স্যার পুরোটা 180 হয়, বাকিটা হচ্ছে 135 ডিগ্রি। তার মানে এই যদি বি হয়, এই যদি এ হয়, তাহলে আমরা আরামসে লিখতে পারি দিস ইজ 135 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি কত? 135 ডিগ্রি। 45 ডিগ্রি কিন্তু নয়। ঠিক আছে? কোনো সমস্যা? আশা করি কোনো সমস্যা নেই। দেন নেক্সট টপিক, নেক্সট টপিক।
দুটি ভেক্টরের মধ্যে সম্পর্ক। দুটি ভেক্টরের মধ্যে সম্পর্ক কি কি সম্পর্ক? প্রথমেই আমরা পড়বো হচ্ছে ইকুয়াল ভেক্টর কাদের বলে। ইকুয়াল ভেক্টর জিনিসটা কি? দুটো ভেক্টরকে আমরা কখন বলতে পারবো যে দুটো ভেক্টর হচ্ছে ইকুয়াল? তোমরা নিজেরাই বলো, ট্রাই করো। দুটো ভেক্টর, ভেক্টর মানে মান আছে, অভিমুখ আছে, ভেক্টর অ্যালজেব্রা তো ফলো করছি। তাহলে দুটো ভেক্টরকে আমরা ইকুয়াল তখনই বলতে পারবো যদি দুটো ভেক্টরের মান এবং অভিমুখ একই হয়। তাহলে দুটো ভেক্টরকে ইকুয়াল ভেক্টর তখনই বলতে পারবো যদি যদি দুটি ভেক্টরের মান ও অভিমুখ একই হয়, তাহলে কারেক্ট। আচ্ছা, তার মানে এক্সাম্পল, এই দুটো ইকুয়াল না নন ইকুয়াল? স্যার ইকুয়াল, একই দিক, একই অভিমুখ, আর লেন্থটাও দেখতে পাচ্ছি আমরা সেম, তার মানে কি হলো একই মান, ইকুয়াল ভেক্টর। তাহলে এ অ্যান্ড বি ইকুয়াল, ইকুয়াল ভেক্টর। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 2, এই দুটো ইকুয়াল নাকি ইকুয়াল নয়? ভেবে বলো, ইকুয়াল নাকি ইকুয়াল নয়? স্যার এই দুটো তো আমরা ইকুয়াল বলতে পারবো, কেন? কেন স্যার আপনি এক্ষুনি বলেছেন যে যে কোনো ভেক্টরকে কিন্তু আমরা কি করতে পারি, যে কোনো ভেক্টরকে কিন্তু আমরা শিফট করতে পারি। তাই যদি শিফট করে যদি এখানে নিয়ে চলে আসি, যদি অ্যাকচুয়ালি এদের লেন্থ দুটো কি হয়ে যায়, অ্যাকচুয়ালি এদের লেন্থ দুটো যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা কি বলবো, ইকুয়াল ভেক্টর। তার মানে এইখান থেকে আমরা বলতে পারি যে শিফট করো, ভেক্টরের শিফটিং করো, এই এ আর এই বি, এ ভেক্টর বি ভেক্টর, এখান থেকে দেখতে পাচ্ছি ইকুয়াল। কারেক্ট, একদম স্যার কারেক্ট। ঠিক আছে, তাহলে দুটো ভেক্টরের মান অভিমুখ একই হলে আমরা কি বলবো, দুটো ভেক্টরের মান অভিমুখ একই হলে আমরা বলতে পারবো হচ্ছে ইকুয়াল। আচ্ছা, আর একটা জিনিস, প্যারালাল ভেক্টর, প্যারালাল ভেক্টর। স্যার এখন পর্যন্ত দুখানা এক্সাম্পলে আমরা যেটা নিয়েছেন সেটা দেখতে তো প্যারালালের মতোই লাগছে, আর একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই যাতে করে তোমরা কনফিউজ না হয়ে যাও যে ইকুয়াল আর প্যারালালের মধ্যে। আর একটা এক্সাম্পল, ওয়ান মোর এক্সাম্পল, বল এই দুটো ভেক্টর ইকুয়াল নাকি নন ইকুয়াল? এই দুটো ভেক্টর ইকুয়াল নাকি নন ইকুয়াল? ভাবো ভাবো। স্যার দুটোর মান আমি দেখতে পাচ্ছি সেম, দুটোর মান আমি দেখতে পাচ্ছি সেম, কিন্তু ডিরেকশন স্যার ডিফারেন্ট, তার মানে নন ইকুয়াল। এই দুটোর মান একই বাট দিক আলাদা, বাট দিক আলাদা, সেই জন্য এটা হচ্ছে নট ইকুয়াল। বোঝা গেল? দেন আমরা আসছি প্যারালাল ভেক্টরে। স্যার সব ইকুয়াল ভেক্টরে কি প্যারালাল? ইয়েস, সব ইকুয়াল ভেক্টরই হচ্ছে আমাদের প্যারালাল। কেন ইকুয়াল ভেক্টর হওয়ার জন্য কি চাই? ইকুয়াল ভেক্টর হওয়ার জন্য আমাদের চাই হচ্ছে মান এবং অভিমুখ সমান। তার মানে এখান থেকে আমরা বলতে পারি মান এবং অভিমুখ সমান, মান ও অভিমুখ সমান, অর্থাৎ
আমরা বলতে পারি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। ভেক্টর দুটির মধ্যবর্তী যে কোণ, সেই মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 0 ডিগ্রি। আচ্ছা, তার মানে এইটা প্যারালাল, এরা প্যারালাল। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা যে এক্সাম্পল 1 and example 2 are parallel vector, parallel vector এর এক্সাম্পল। ক্লিয়ার? লিখে নাও তোমরা। এতক্ষণ পর্যন্ত আমরা যে ডিসকাস করলাম, মান অভিমুখ সমান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তার মানে এখান পর্যন্ত তোমরা কনক্লুশনে কি দেখতে পেলে? এখানে পর্যন্ত আমরা কনক্লুশন দেখতে পেলাম যে সব ইকুয়াল ভেক্টরই প্যারালাল, বা ঘুরিয়ে আমরা বলতে পারি সব প্যারালাল ভেক্টরই হচ্ছে ইকুয়াল। এই কথাটা কি ঠিক? সব প্যারালাল ভেক্টর সর্বদা ইকুয়াল ভেক্টর নাও হতে পারে, ইকুয়াল ভেক্টর নাও হতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন। সব প্যারালাল ভেক্টর কিন্তু সর্বদাই ইকুয়াল ভেক্টর হবে, সেটা কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে রাখেনি। কেন দিয়ে রাখেনি? তার কারণ, হচ্ছে এইটা। ধরো বেগ, ভেলোসিটি ভেক্টর, সেটাকে আমরা ড্র করলাম এরকম করে, এটা বলা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি ভেক্টরের মানটা দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। একটা হচ্ছে বল, ফোর্স ভেক্টর, সেটাকেও আমরা দিয়েছি হচ্ছে সেম লেন্থের, কিন্তু এর ইউনিট হচ্ছে 5 নিউটন। দুটোর অভিমুখ সেম, দুটোর ম্যাগনিটিউড সেম, বাট দুটো কোয়ান্টিটি তো আলাদা। তাহলে কি করে তারা ইকুয়াল হবে? তাহলে ইকুয়াল ভেক্টরের মধ্যে আরেকটা জিনিস তোমরা লিখে রাখবে, দুটি ভেক্টরের মান অভিমুখ যদি একই হয় এবং ভেক্টর দুটি একই রাশি হতে হবে। এবং ভেক্টর দুটি যদি একই রাশি হয় তাহলেই আমরা বলবো হচ্ছে তারা ইকুয়াল ভেক্টর। বোঝা গেল ইনক্লুশনটা? তাহলে এরা কিন্তু দেখতেই পাচ্ছ মান ও অভিমুখ সমান হলেও রাশি দুটি ভিন্ন, তাহলে এটাই হচ্ছে কিসের এক্সাম্পল হবে? সব প্যারালাল ভেক্টর যে ইকুয়াল ভেক্টর নয় তার এক্সাম্পল কিন্তু এটা। বাট এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এরা কিন্তু প্যারালাল ভেক্টর, বাট ইকুয়াল ভেক্টর নয়। বোঝা গেল? থার্ড, অ্যান্টি প্যারালাল ভেক্টর। অ্যান্টি প্যারালাল ভেক্টর অ্যান্টি প্যারালাল ভেক্টরটা কি? স্যার অ্যান্টি প্যারালাল নামটা শুনে বোঝা যাচ্ছে যে প্যারালালের উল্টো। এর হচ্ছে অভিমুখ বিপরীত হতে হবে, অভিমুখ বিপরীত হতে হবে। অর্থাৎ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ
ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ সেটা হবে হচ্ছে 180 ডিগ্রি, সেটা হবে হচ্ছে 180 ডিগ্রি। স্যার এখানে প্যারাল ভেক্টর হওয়ার জন্য মানটা সেম হওয়া কি জরুরি? এই যে লিখেছেন মান সেম হবা, না, মান সেম নাও হতে পারে বাবা, মান সেম নাও হতে পারে, শুধুমাত্র অভিমুখ সমান। ঠিক আছে, কোনো অসুবিধা? কেমন আমি একটা অ্যারো এরকমও ড্র করতে পারি আর একটা অ্যারো এরকমও ড্র করতে পারি, দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে মান সমান কেমন লিখবো? শুধু শুধু ওটা তো বাই মিস্টেক হয়ে গেছে, যে মান সমান লিখেছি আমরা, শুধুমাত্র অভিমুখ সমান। ঠিক আছে, আর এটা সবসময় মনে রাখবে যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে অ্যান্টি প্যারাল ভেক্টরটা কি? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। আচ্ছা, বুঝলাম। তার মানে এর এক্সাম্পলটা বলা যেতে পারে এরকম, একটা ভেক্টর এদিকে, একটা ভেক্টর এদিকে, এটা ধরে নাও এ, এটা ধরে নাও বি। স্যার কোথায় এদের মধ্যে 180 ডিগ্রি? আমি তো এখান থেকে শুরু করবো, এই এতটা চলে আসবে, তো কি একটা অ্যাঙ্গেল চলে এলো? আরে বোকা, প্রথমে আমি কি বললাম? আমি বললাম না যে এইটাকে প্রথমে শিফট করে নিয়ে টেল টু টেল জয়েন করতে হবে বা হেড টু হেড জয়েন করতে হবে, তবেই গিয়ে তুমি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ মেজার করতে পারবো। তার মানে আমি এটাকে এটাকে এখানে লিখলাম, বিটাকে এখানে লিখলাম, এটা বি হলো, এই হচ্ছে কানেকশন পয়েন্ট। এইবার মেজার করে দেখো এইটা 180 ডিগ্রি কিনা। হ্যাঁ স্যার 180 ডিগ্রি। তাহলে এই দুটো ভেক্টরকে আমরা কি বলবো? এই দুটো ভেক্টরকে আমরা বলবো হচ্ছে অ্যান্টি প্যারালাল ভেক্টর। আর একটা, আর আরেকটা হচ্ছে সমতলীয়, সমতলীয় বা কো প্ল্যানার ভেক্টর, সমতলীয় বা কো প্ল্যানার ভেক্টর। এইটা আবার কি? দুটো ভেক্টর যদি একই প্লেনে থাকে, এই যে অ্যারোগুলো আমরা ড্র করছি, দুটো ভেক্টর যদি একই প্লেনে থাকে তাদেরকে আমরা কি বলবো? দুটো বা তার বেশি, দুই বা তার বেশি ভেক্টর, দুই বা তার বেশি ভেক্টর যদি একই তলে থাকে তাহলে তাদের আমরা কি বলবো? তাদের সমতলীয় ভেক্টর বলবো। তাদের সমতলীয় ভেক্টর বল। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস নোটিস করে দেখো, ভালো করে ভেবে দেখো, যে কোনো দুটো ভেক্টরকে কি আমরা কোপ্ল্যানার বলতে পারি? যে কোনো দুটো ভেক্টর কি আমরা কোপ্ল্যানার বলতে পারি? ধরো এই দুটো মার্কার এরকম ভাবে থাকুক বা এরকম ভাবে থাকুক, যেখানে থাকুক না কেন এরকম ভাবে থাকুক, আমরা দুটো কিন্তু একই অ্যালাইনমেন্টে নিয়ে আসতে পারি, আমরা যোগ করতে পারি টেল টু টেল বা হেড টু হেড। আর দুটো ভেক্টর যে পাস হলো, এই দুটো যে অ্যারো আছে এর থ্রু দিয়ে কিন্তু একটা প্লেন আমরা ইমাজিন করতেই পারি, করতে পারি কিনা? দুটো সরলরেখা ধরে নাও এরকম ভাবে আছে, দুখানা সরলরেখা, একটা সরলরেখা এরকম, একটা সরলরেখা এরকম। এবার এই যে সরলরেখাটা আছে এটাকে আমরা শিফট করে নিয়ে চলে এলাম এখানে, এই ল্যাজের সঙ্গে ল্যাজের জুড়ে দিলাম। এখন যে এরকম ভাবে যে জোটটা তৈরি হলো, এই যে জোটটা তৈরি হলো, আমরা এই দুটো থ্রু দিয়ে একটা প্লেন তো কল্পনা করতেই পারি, সেটা এরকম থাকুক বা এরকম থাকুক, এরকম ভাবে প্লেনটা হয়ে যাবে। এখন যদি এটা এরকম হয় তাহলে প্লেনটা এরকম হয়ে যাবে, যদি প্লেনটা এদিকে হয় তাহলে প্লেনটা এরকম হবে, যদি নিচের দিকে হয় তাহলে নিচের দিকে প্লেন হবে, এরকম নিচের দিকে প্লেন হবে। তাহলে দুটো ভেক্টর কিন্তু সব সময় কি হয়? দুটো ভেক্টর কিন্তু সব সময় কোপ্ল্যানার হবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে দুটো ভেক্টর সব সময় কোপ্ল্যানার হবে। হ্যাঁ, তিনটে ভেক্টর হলে কিন্তু তার চাপ আছে, তিনটে ভেক্টর হলে আমি কিন্তু বলতে পারবো না, তাহলে দুটো ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই বলতে পারবো যে তারা কোপ্ল্যানার। তাহলে আমরা কি বলতে পারি? যে দুটি ভেক্টর সর্বদা, দুটি ভেক্টর সর্বদা কোপ্ল্যানার হয়। আর একটা হয় কোলিনিয়ার,
মানে যারা হচ্ছে একই সমতল সরি একই সরলরেখায় থাকে, ঠিক আছে। আর একটা হয় কি, আর একটা হয় হচ্ছে কোলিনিয়ার, কোলিনিয়ার ভেক্টর। এটার মানেটা কি, ভেক্টর দুই বা তার বেশি ভেক্টর, দুই বা তার বেশি ভেক্টর একই সরলরেখায় যদি থাকে, তাহলে তাতে কি বলবো, বলবো হচ্ছে কোলিনিয়ার। আর কনকারেন্ট, সেটা হচ্ছে তারা একই পয়েন্ট থেকে স্টার্ট হবে, দুই বা তার বেশি ভেক্টর, দুই বা তার বেশি ভেক্টর যদি একই বিন্দু থেকে শুরু হয়, তাদের কি বলবো, কনকারেন্ট বলবো। মানে ধরে নাও এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা, এ বি সি ডি, অল ফোর ভেক্টরস আর কনকারেন্ট। বোঝা গেল? কোনো সমস্যা আশা করি নেই। লিখে নাও, ততক্ষণ আমি একটু জল পান করি। এবার ধরুন একটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি বা একটা কোশ্চেন দিচ্ছি তোমাদের, সেই কোশ্চেনটা ট্রাই করো একবার। মানে কোশ্চেন দিলাম একটা, এখানে ট্রাই করো। আর ট্রায়াঙ্গেল আছে, দেখো এই একটা ভেক্টর, ঠিক আছে, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, তিনটে ভেক্টর। এইটা বলে দিয়েছে হচ্ছে 100 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, এই ট্রায়াঙ্গেলটার, আর এটা হচ্ছে 50 ডিগ্রি। এখন জানতে চেয়েছে এ বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল কত, মানে পেয়ার ওয়াইজ জানতে চেয়েছে। বলছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি কত, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড সি কত, আর অ্যাঙ্গেল বিটুইন বি আর সি কত, বলো। কিছুক্ষণ আগেই পড়িয়েছি, বলো বলো, স্ক্রিনটা পজ করে ট্রাই করো। কি বলা হয়েছিল, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল ফাইন্ড করার জন্য আমাদের কি করতে হবে, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল ফাইন্ড করার জন্য আমাদের হেড টু হেড বা টেল টু টেল জয়েন করতে হবে। মানে আমি এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বার করার জন্য আমাদের বেসিক্যালি এই এ ভেক্টরটাকে শিফট করে এখানে নিয়ে আসতে হবে। তার মানে আমাদের বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, 80, 80 ডিগ্রি। আচ্ছা, বি আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বার করার জন্য আমাকে বিটাকে শিফট করে নিয়ে এখানে নিয়ে চলে আসতে হবে। তাহলে বেসিক্যালি আমাদের এখন দেখার দরকার হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত, এটা 50, বাকিটা 130। ওকে, এবার এ আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এ আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বার করার জন্য আমাদের সিটাকে যদি আমি শিফট করে নিই এরকম ভাবে নিচের দিকে নিয়ে চলে আসি, তাহলে এ আর সি টেল টু টেল জয়েন হবে, মানে তখন এই অ্যাঙ্গেলটা হবে, আর এটা কত হবে, 150 ডিগ্রি। তাহলে এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 80 ডিগ্রি। এ আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এ এখানে সি এখানে, সিটাকে আমি শিফট করে নিয়ে এখানে চলে এলাম, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 150 ডিগ্রি। বি আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, বি আর সি কোথায়, বি এই হচ্ছে বি আর এই হচ্ছে সি, তাহলে বিটাকে আমি শিফট করে এখানে নিয়ে যদি চলে যাই তাহলে টেল টু টেল হয়ে যাবে বি আর সি, তাহলে এখানে হয়ে যাবে 130 ডিগ্রি। বুঝতে পারলে তো, কোনো সমস্যা নেই। শুধুমাত্র ভেক্টরকে শিফট করতে হবে, ভেক্টরকে শিফট করে টেল টু টেল বা হেড টু হেড জয়েন করে দাও, আর তাদের মধ্যবর্তী যে ক্ষুদ্রতম কোনটা
ক্ষুদ্র কোনটা সেটাকে তোমাকে নিতে হবে, অ্যাকিউট অ্যাঙ্গেলটা নিতে হবে। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। স্যার আপনি পুরো বোর্ডটাই তো মুছে দিলেন, আপনি বললেন যে পার্টিশন করে করে করবেন। পুরো বোর্ডটা এই কারণে মুছে দিলাম কারণ আমরা এখন যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ভেক্টর চ্যাপ্টারের এবং পুরো ফিজিক্সে, যেটাকে আমরা বলি হচ্ছে লব্ধি ভেক্টর। কি বলি? লব্ধি ভেক্টর বা ইংলিশে বলা হয় রেজাল্ট্যান্ট ভেক্টর। এইটা কি জিনিস একটুখানি আমাদের জানতে হবে, আর এইখান থেকেই শুরু হবে হচ্ছে আমাদের ভেক্টর অ্যালজেব্রা। এই জন্য আমরা কি করলাম, যত আগের যে কাচরাটা ছিল বোর্ডের মধ্যে, কাচরা বলবো অবশ্যই, কেন যা লিখেছিলাম পুরো ভর্তি হয়ে গেছিল বলতে, তো সেইটাকে আমরা সাফ করে দিলাম। এখন শুরু করলাম নতুন টপিক, যেটাকে বলা হচ্ছে লব্ধি ভেক্টর। আচ্ছা, একটা এক্সাম্পল ভাবো যে তোমার কাছে একটা ব্যাগ আছে, তোমার কাছে একটা ব্যাগ আছে, সেই ব্যাগটা তুমি রেখেছো, ব্যাগটার হচ্ছে দুটো স্ট্র্যাপ আছে, দুটো স্ট্র্যাপ আছে এরকম, এরকম দুখানা স্ট্র্যাপ, ব্যাগটাই মাঝখানে, মানে বলতে চাইছি এরকম, এই ব্যাগ এই একটা স্ট্র্যাপ এদিকে, এই একটা স্ট্র্যাপ এদিকে। তুমি তোমার একটা বন্ধুকে বললে যে ভাই তুই এই হ্যান্ডেলটা যে আছে, এই স্ট্র্যাপটা যে আছে ওইটা ধরে টান, সে ধরে নাও 2 নিউটন ফোর্স লাগালো, আর তুমি এইখানেও 2 নিউটন ফোর্স ধরে টানলে, কোন দিকে যাবে? গেস, ভাবো, ইমাজিন, কোন দিকে যাবে? মনে হচ্ছে না যে আরে এটা তো মনে হচ্ছে এরম বরাবর চলে যাবে? ইয়েস, একদম ঠিক। এই ব্যাগটা যাবে হচ্ছে এই মাঝ বরাবর, আর এই মাঝ বরাবর যে ভেক্টরটা তুমি পেলে, যে ফোর্সটা তুমি পাবে, সেটাকে আমরা কি বলবো হচ্ছে লব্ধি ভেক্টরের দিক। এবার তার মানটা কত হবে সেটাকে আমাদের ফাইন্ড করার জন্য দরকার লাগবে ভেক্টর অ্যালজেব্রা। বোঝা গেল লব্ধি ভেক্টরটার দিক, কিন্তু না তো ব্যাগটা ওই দিকে গেল, না তো ব্যাগটা এই দিকে গেল। আমরা জেনারেলি কি জানি, যেদিকে আমরা বল প্রয়োগ করি সেই দিকে হচ্ছে বস্তুটার মুভমেন্ট হয়, বাট আমি বল তো এদিকেও প্রয়োগ করেছি, বল তো আমি এদিকেও প্রয়োগ করেছি, তাহলে বস্তুটা কোন দিকে যাবে বাবা? বস্তুটা না তো এর দিকে যাবে, না তো এর দিকে যাবে, বস্তুটা যাবে হচ্ছে লব্ধি ভেক্টরের দিকে। তাহলে লব্ধি ভেক্টর জিনিসটা কি, সেই জিনিসটা একটুখানি ক্লিয়ার হলো? হুম, একটুখানি তো স্যার বুঝতে পারলাম। আচ্ছা, দেন তাহলে আমরা কি লিখবো? যদি কোনো বস্তুর ওপর, যদি কোনো বস্তুর ওপর 2 বা তার বেশি, যদি কোনো বস্তুর উপর 2 বা তার বেশি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করা হয় বিভিন্ন দিক থেকে, বিভিন্ন দিক থেকে, তাহলে তাহলে বস্তুটির সরণ হবে লব্ধি ভেক্টরের দিকে, বা লব্ধি বলের দিকে। এই লাইনটা লিখে এই ডায়াগ্রামটা ড্র করবে। এই একটা বস্তু রয়েছে যার উপরে একটা F1 বল প্রয়োগ হয়েছে, এদিকে একটা F2 বল প্রয়োগ হয়েছে, আর এই যাচ্ছে মাঝ বরাবর, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। এই ডায়াগ্রামটা ড্র করে দিন, ঠিক আছে? এবার এইটাকেই আমরা কি করে ফাইন্ড করব, তার একটা রুল হচ্ছে, তার একটা রুল হচ্ছে ট্রায়াঙ্গেল রুল।
ট্রায়াঙ্গেল রুল অফ ভেক্টর অ্যাডিশন। তার আমরা কি পড়তে চলেছি? আমরা পড়তে চলেছি হচ্ছে ভেক্টর অ্যাডিশন বা ভেক্টর যোগ, যেটা ট্রায়াঙ্গেল রুল। ধরে নাও তোমাকে দুটো ভেক্টর দেওয়া হয়েছে f1 f2, তার অ্যাডিশন করার পরে কি পাবে? রেজাল্ট্যান্ট পাবে। তাহলে দুটি ভেক্টর আমি আর f1 f2 নাম দিচ্ছি না, ধরে নাও এটাকে আমি f1 টাকে a করে দিলাম, এই f2 টাকে b করে দিলাম, তাহলে একই ডায়াগ্রামে কাজ মিটে যাবে। আর এটাকে আমি করে দিলাম হচ্ছে r। ঠিক আছে? তাহলে দুটি ভেক্টর a ও b এর দুটি ভেক্টর a ও b এর লব্ধি যদি r হয়, তাহলে r ইকুয়ালস টু আমরা লিখতে পারবো a ভেক্টর প্লাস b ভেক্টর। স্যার এটা তো আপনি যেটা করলেন সেটা তো নর্মাল অ্যালজেব্রাতেই আমরা এটা করে থাকি, 1+2, বাট না, এর মাথায় কি আছে? মাথায় আছে অ্যারো। তাহলে এটা কিন্তু নর্মাল অ্যাডিশন হবে না, এর কিছু টেকনিক আমরা এবার দেখে নেব। চলো দেখা যাক। প্রথমে এর ডায়াগ্রামটা আমরা দেখবো। প্রথমে কি করব? ডায়াগ্রামটা আমরা দেখব। আচ্ছা, তো প্রথমেই যদি এইটাকে যদি তুমি ভালো করে ফলো করো, কি কি আমাদের স্টেপ আছে? স্টেপ ওয়ান, যে দুটি ভেক্টর দেয়া হবে, তাদেরকে হেড টু টেল জয়েন করতে হবে। তাদেরকে আমরা কি করব? হেড টু টেল জয়েন করব। যেমন এখানে এই ভেক্টরটা ছিল, এই ভেক্টরটা ছিল, দুটো ভেক্টর ছিল, সেই দুটোকে আমরা কি করতে হবে? হেড টু টেল জয়েন করতে হবে। মানে ধরে নাও এ ভেক্টরটা এরকম ছিল না, আর বি ভেক্টরটাকে ধরে নাও এরকম শিফট করে নিয়ে চলে এসছো তুমি এখানে, তাহলে বি ভেক্টরটা হয়ে যাবে কিরকম? এরকম হবে। ইয়েস, এরকমই হবে। ঠিক ঠিক ঠিক, একদম স্যার ঠিক। আচ্ছা, ইকুয়াল, নিয়ারলি ইকুয়াল এরোটা করে দিই, সুবিধা হয় বুঝতে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? হেড, একটার হেড আর একটা টেলের সঙ্গে জয়েন হলো। কারেক্ট। স্টেপ টু, ভেক্টর দুটির লব্ধি ভেক্টর নির্ণয় করার জন্য একটি ভেক্টর এমন ভাবে ড্র করতে হবে, এমন ভাবে অঙ্কন করতে হবে যাতে সেটি হেড টু হেড এবং টেল টু টেল জয়েন হয়। মানে এবার একটা ভেক্টর তোমাকে এমন ভাবে ড্র করতে হবে যাতে করে সেটা কি হবে? যাতে করে সেটা হেড টু হেড হবে, মানে একটার মাথার সঙ্গে নিজেরটার মাথা, আর নিজের লেজের সঙ্গে আর একটা লেজ সেরকম ভাবে জুড়তে হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা কপি করে নিয়ে এখানে যদি চলে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ছিল এরকম, বিটা ছিল হচ্ছে আমাদের এরকম, এরকমই আছে না? এবার রেজাল্ট্যান্টটা কিরকম হবে? নিজের লেজের সঙ্গে আর একটা লেজ আর নিজের মাথার সঙ্গে আর একটা মাথা যদি আমি জুড়ে দিই, তাহলে এটাই কি আর হচ্ছে? দেখো তো এই আর ভেক্টরটা যে ড্র করা হলো আর এই আর ভেক্টরের ডিরেকশনটা সেম কিনা? আরে বাপরে, একদমই তাই তো। তাহলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট ফাইন্ড করার টেকনিক।
দুটো ভেক্টর যদি তোমাদের দেয়া থাকে, যে কোনো আরবিটারি দুখানা ভেক্টর যদি আমাদের দেয়া থাকে, আমরা কি করব, দুটো আরবিটারি ভেক্টরকে হেড টু টেল জয়েন করব। কি লেখা আছে, গিভেন ভেক্টর গুলোকে হেড টু টেল জয়েন করতে হবে, আর তারপরে এমন একটা ভেক্টর আমরা ড্র করব যেটা কি হবে হেড টু হেড আর টেল টু টেল। এই দুটো স্টেপ ফলো করলেই তোমরা কি পেয়ে যাবে, এই দুটো স্টেপ ফলো করলেই তোমরা কিন্তু রেজাল্ট্যান্ট ভেক্টর পেয়ে যাবে, যে কোনো দুটো ভেক্টর। স্যার যদি দুয়ের বেশি হয় তাহলে কি করব, সেটা আমরা পড়বো এর পরে, এখন না। যতটুকু বলা হচ্ছে ততটুকু মধ্যে লিমিটেড থাকো, বুঝতে পারলে? ক্লিয়ার এখন পর্যন্ত কোনো সমস্যা নেই? আচ্ছা, বুঝতে তো পারলাম। দেন নেক্সট, আচ্ছা এখানে একটা এক্সাম্পল আমরা করে নিই, যে ঠিক আছে, এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 1, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর এ বি সি। প্রশ্ন হচ্ছে এ বি ও সি এর মধ্যে, এ বি ও সি এর মধ্যে লব্ধি ভেক্টর কোনটি? এটা হচ্ছে তোমাদের প্রশ্ন, বলো বলো বলো, ট্রাই করো। পেলে উত্তর? স্যার আপনি এক্ষুনি বললেন যে লব্ধি ভেক্টর যেটা থাকবে সেটা কিভাবে জয়েন হবে, সেটা জয়েন হবে হচ্ছে হেড টু হেড এবং টেল টু টেল। এখানে হেড টু হেড আর টেল টু টেল কে জয়েন আছে, এ দেখো, টেল টু টেল আছে, হেড টু হেড আছে, কে এটা, কোনটি, সি ভেক্টর। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর একটা করা যাক, এক্সাম্পল নাম্বার 2। ধরুন একটা বস্তু আছে 1 কেজি, তার উপরে তুমি এদিকে বল লাগালে 4 নিউটন, কত লাগালে 4 নিউটন, এদিকে বল প্রয়োগ করলে 3 নিউটন, আর এই অ্যাঙ্গেলটা তুমি বলে দিলে যে 90 ডিগ্রিতে আছে। ঠিক আছে, তাহলে তোমাকে বলা হলো যে লব্ধি বলের মান নির্ণয় করো, লব্ধি বলের মান নির্ণয় করো, মান ও দিক নির্ণয় করো। এই ধরো কোশ্চেনে তোমাকে বলা হয়েছে, কিভাবে করবে দেখো। আমরা কি জানি, আমরা জানি ভেক্টর শিফট করা যায়। তাহলে আমাদের দুটো ভেক্টর আছে 4 নিউটন 3 নিউটন, আমরা কি করলাম 4 নিউটনটাকে ড্র করলাম, এই হচ্ছে আমাদের 4 নিউটন, আর 3 নিউটনকে সরিয়ে নিয়ে এলাম হচ্ছে এখানে, 3 নিউটনকে সরিয়ে নিয়ে এলাম হচ্ছে এইখানে। ঠিক আছে, এটা হচ্ছে 3 নিউটন। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কথা বলেছে, দেখতেই পাচ্ছ টেল টু টেল ছিল 90 ডিগ্রি, ওটা 90 মানে এটাও 90। আচ্ছা, তাহলে এইবার যে লব্ধি হবে সেই লব্ধিটা কে হবে, এইবার যে লব্ধি আছে সেই লব্ধিটা হবে হচ্ছে টেলের সঙ্গে টেল আর হেডের সঙ্গে হেড, এটা হচ্ছে লব্ধি। এই হচ্ছে রেজাল্ট আর ভেক্টর। এখন একটা জিনিস জেনে রাখবে, এইটা 3 এটা 4, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়, একটা সমকোণী ত্রিভুজ যদি এটা 4 হয় এটা 3 হয়, তাহলে পাইথাগোরাসের সূত্র অনুযায়ী √ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে তুমি এটা কত পাবে 5, আর এই অ্যাঙ্গেলটা জেনে রাখবে হচ্ছে 53 ডিগ্রি। সিমিলারলি যদি এরকম হয়, একটু বেশি হয়ে গেল, সিমিলারলি যদি আমাদের এরকম কিছু একটা থাকে, এটা 3 এটা 4, তাহলে এটাও 5 হবে,
কেন রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু কত হয়? 16 প্লাস 9 25, মানে রুট থেকে বেরোলে 5, তাহলে এইটা তখন হয়ে যায় 37 ডিগ্রি। এই দুটো জিনিস যেন তোমাদের অক্ষরে অক্ষরে মনে থাকে, কেননা এইখান থেকে আমরা বলতে পারবো এই ট্রায়াঙ্গেল 1 থেকে আর এই ট্রায়াঙ্গেল 2 থেকে যদি ট্রায়াঙ্গেল 1 দেখো তাহলে তোমরা বলতে পারবে সাইন 53 ডিগ্রি। ত্রিগোণমিতি আশা করি হয়েছে। সাইন 53 ডিগ্রি কি হয়? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এই ট্রায়াঙ্গেলটার লম্ব কি আছে 4 আর অতিভুজ কি আছে 5। আর cos 53 ডিগ্রি কি হয়? cos 53 ডিগ্রি cos হয় হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কে আছে 3 আর এই 5। সিমিলারলি ট্রায়াঙ্গেল 2 থেকে, এটা হচ্ছে 1 থেকে পেয়ে গেলাম, 2 থেকে কি আছে? 2 থেকে আছে হচ্ছে সাইন 37 ডিগ্রি। সাইন 37, সাইন মানে লম্ব বাই অতিভুজ মানে 3/5, আর cos 37 মানে হচ্ছে 4/5। এখান থেকে একটা জিনিস ম্যাচ করে দেখো, cos 37 আর sin 53 মান সেম, sin 37 আর cos 53 মান সেম। এই জিনিসটা তোমাদের মনে থাকে। তাহলে এই অনুযায়ী এই ট্রায়াঙ্গেলটা কার সঙ্গে ম্যাচ করছে? এর সঙ্গে ম্যাচ করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 37 ডিগ্রি। 37 ডিগ্রি। আচ্ছা, এবার পাইথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে আর ভেক্টরের লব্ধি ভেক্টরের যে মানটা হবে সেটা কত? লব্ধি ভেক্টরের মানটা হয়ে যায় রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5। তাহলে লব্ধি বলের মান কত? তাহলে লব্ধি বলের মান হচ্ছে 5, আর লব্ধি বলের দিক, সেই দিক হচ্ছে আমাদের 4 নিউটন থেকে 37 ডিগ্রি উপরে। 4 নিউটন থেকে 37 ডিগ্রি উপরে, এই হচ্ছে ওর দিক। বোঝা গেল কি করে ভেক্টর লটা কাজ করছে? নর্মাল এডিশন কিন্তু নয়। যদি তোমাদের বলা হতো যে মোট বলটা বার করো, তুমি যদি 3 + 4 7 করে দিতে তাহলে কিন্তু এটা হতো না। 3 + 4 যদি 7 করতে তাহলে কিন্তু নয়। লব্ধি বল কত আসছে? লব্ধি বল আসছে হচ্ছে 5 নিউটন। 5 নিউটন লব্ধি বলের মান কত? 5 নিউটন। তাহলে এই হচ্ছে সেই ভেক্টর অ্যালজেব্রা। দেখতেই পাচ্ছ তোমরা 3 + 4 = 7 কিন্তু এখানে হচ্ছে না, কত হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে। আর একটা জিনিস ভেবে দেখো, যদি অন্য অ্যাঙ্গেল হতো তাহলে কি মানের ডিফারেন্স আসতো? যদি অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হতো এই 3 আর 4 এর মধ্যে, তাহলে কি মানের ডিফারেন্স আসতো? কি মনে হয় একটু ভেবে বলো তো, ভাবো ভাবো। আমার তো মনে হচ্ছে অ্যাঙ্গেলের মানটা যদি ডিফারেন্ট হতো, মানে ওই লব্ধি ভেক্টরের মানটাও ডিফারেন্ট আসতো। কেন? তার প্রমাণটা আমি তোমাকে এক্ষুনি করে দেবো। ধরে নাও দুটো ভেক্টর আছে, একটা এ ভেক্টর, ঠিক আছে, আর একটা হচ্ছে এখানে বি ভেক্টর। ঠিক, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। লব্ধিটা কোনটা হবে? স্যার লব্ধি বার করার জন্য আপনি বারবার একই কথাই বলছেন যে টেল টু টেল আর হেড টু হেড জয়েন করতে, তাহলে আমরা খুবই বাধ্যের ছেলে বলে, তো আমি এরকম ভাবে আপনার কথা শুনে লব্ধিটা ড্র করে দিলাম, তাহলে এইখানে হয়ে যাবে আমাদের রেজাল্ট। এখন এখানে বলা আছে যে এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা। কি বলে রেখেছে? এ ও বি এর যে মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ঠিক আছে, কোনটা স্যার? এইটা না এইটা? আবারও তোমরা এই কোশ্চেনটা কেন করছো? এটা না এটা? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কি হয়? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করার জন্য আমরা ভেক্টর দুটোকে শিফট করি। তাহলে এ ভেক্টরটাকে যদি শিফট করে নিয়ে আমি এখানে চলে আসি, তাহলে টেল টু টেল জয়েন হয়ে যাবে। কেন? আমাদের রুলেতেই কি রয়েছে? টেল টু টেল জয়েন করতে হবে, হেড টু হেড জয়েন করতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে থিটা। ক্লিয়ার? বুঝতে পারলে? একদম। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা। আর আমরা ধরে নিলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এই অ্যাঙ্গেল কত? আলফা। মানে লব্ধি ভেক্টরটা এই ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে। ক্লিয়ার? একদম। ঠিক আছে স্যার, এইবার একটা কাজ করা যাক। আমরা যদি একটা জিনিস ভাবি, ধরে নাও এই বিটা
ট্রিগোনোমেট্রি থেকে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, ট্রিগোনোমেট্রি থেকে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করছি। এখানে নাম দিলাম হচ্ছে পি, এর নাম দিলাম হচ্ছে কিউ, এটার নাম দিলাম হচ্ছে আর। আর এখান থেকে আমি একটা লম্ব ড্র করছি যেটার নাম দেবো হচ্ছে এন, এটার নাম দিলাম এন। এখন ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল কিউ আর এন, এই ট্রায়াঙ্গেলটা দেখো, ট্রায়াঙ্গেল কিউ আর এন, এটা হচ্ছে আমাদের বি, এটার মানটা আমরা জানি না, এটার মানটা আমরা জানি না, ধরে নিচ্ছি এটা ওয়াই, এটা এক্স, এটা থিটা, আর এই ভেক্টরটা ছিল বি, তাহলে তার মানটা কত? তার মানটা হচ্ছে বি। স্যার মান তো আমরা এরকম ভাবে লিখি না, এটা হচ্ছে মান, এটাকে আমরা অ্যারো যদি সরিয়ে দিই তাহলে কিন্তু দুটো জিনিসটা সেম, তাহলে এটা হচ্ছে বি ভেক্টরের মানটা। এখন কস থিটা কি হয়, সাইন থিটা কি হয়? সাইন থিটা হয় হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে ওয়াই এর মানটা কি হয়, ওয়াই বাই সরি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এটা, অতিভুজ এইটা, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু কি পেলাম, বি সাইন থিটা পেলাম। আচ্ছা, কস থিটা কি হয়, কস থিটা হয়ে যায় হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এখান থেকে এক্স এর মানটা কত পাচ্ছি, এক্স এর মানটা পাচ্ছি হচ্ছে বি কস থিটা। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে, ট্রায়াঙ্গেল এখানে হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এন, ট্রায়াঙ্গেল কিউ আর এন থেকে আমরা দেখতে পেলাম যে এইটা হয়ে যাচ্ছে আমাদের বি সাইন থিটা, আর এই ভূমির পোর্শনটা হয়ে যাচ্ছে বি কস থিটা। ঠিক আছে, এবার একটা বড় ট্রায়াঙ্গেল দেখো, বড় ট্রায়াঙ্গেল পি কিউ এন, ট্রায়াঙ্গেল পি কিউ এন, এই ট্রায়াঙ্গেল থেকে, এই ট্রায়াঙ্গেল পি কিউ এন, এই বড় ট্রায়াঙ্গেলটা, এই বড় ট্রায়াঙ্গেল যদি তুমি ড্র করো তা তোমরা কি পাচ্ছ, বড় ট্রায়াঙ্গেলটা ড্র করলে স্যার আমরা পাচ্ছি এইটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে এন, মাঝখানে এখানে একটা পয়েন্ট রয়েছে আর, আর সেখান থেকে এইটা হচ্ছে এরকম ভাবে আছে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা, এই ট্রায়াঙ্গেল একদম কারেক্ট। কিউ এনটা কত, কিউ এনটা হচ্ছে আমাদের বি সাইন থিটা, আর এনটা কত, আর এনটা হচ্ছে বি কস থিটা, আর পি থেকে আর সেটা ভেক্টর ছিল এ, তার ম্যাগনিটিউড কত, তার এটা হচ্ছে। ঠিক আছে, এখান থেকে কি কি পেলাম, এখান থেকে আমরা পেলাম পি আর ইকুয়ালস টু এ, আর এন ইকুয়ালস টু বি কস থিটা, অ্যান্ড কিউ এন ইকুয়ালস টু বি সাইন থিটা। বোঝা গেছে কি করলাম, একদম। এরপর এরপর স্যার এইটা তো একটা হচ্ছে, আর এই কি পি থেকে কিউ কত, স্যার পি থেকে কিউ হচ্ছে ক্যাপিটাল আর, কিন্তু না এটাই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট, তাহলে আরটা কি, আরটা হচ্ছে ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ভেক্টর। ক্লিয়ার? এইবার যদি আমি পাইথাগোরাস লাগাই, পাইথাগোরাসের থিওরেম যদি লাগাই তাহলে কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। তাহলে পাইথাগোরাস, পাইথাগোরাসের থিওরেম অনুযায়ী কি বলবো আমরা, লম্ব স্কয়ার মানে হচ্ছে কিউএন স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে হচ্ছে পি এন স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার মানে হচ্ছে পি কিউ স্কয়ার। এখন যদি ভালো করে নোটিস করে দেখো, পি এনটা কি, পি আর প্লাস আর এন, তাহলে কিউ এনটা যেমন আছে তেমন লিখে দিলাম, পি এনটাকে লেখা যাচ্ছে হচ্ছে পি আর প্লাস আর এন, তাহলে হোল স্কয়ার ইকুয়ালস টু পি কিউ স্কয়ার। ঠিক, ওকে। দেন কিউ এন স্কয়ার, কিউ এনটা কত, বি সাইন থিটা, তাহলে এটা হয়ে যাবে বি স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস পি আর এর মানটা কত এ, আর এন এর মানটা কত বি কস থিটা ইকুয়ালস টু পি কিউ স্কয়ার, পি কিউ স্কয়ার মানে আর স্কয়ার। এবার যদি আমরা ব্র্যাকেট ওপেন করে দিই, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে যাবে, হ্যাঁ স্যার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে যাবে, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, আর বি স্কয়ার মানে এখানে কত হয়ে যাবে, বি কস থিটাটা আমরা বি ধরছি, তাহলে সেটা স্কয়ার হয়ে গেল, ইকুয়ালস টু কত হলো, ইকুয়ালস টু হয়ে গেল আর স্কয়ার। এইবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি হয়ে যায়, সেটা হচ্ছে 1 হয়, তাহলে আমরা সেখান থেকে কি লিখতে পারি, সেখান থেকে লিখতে পারি আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। দেখো
এখান থেকে বি স্কোয়ার, এখান থেকে বি স্কোয়ার কমন গেল, ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর যার মানটা কি হয়, যার মানটা আমরা জানি 1 হয়, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তার মানে আর হয়ে যাচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি যে ভেক্টর তার মান, লব্ধি ভেক্টরের মান। আর তোমরা খুব ইজিলি দেখতে পাচ্ছ যে সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরের উপরে ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে কস থিটার উপরে ডিপেন্ডেন্ট। আর সেখান থেকে খুব ইজিলি তুমি এটাও দেখতে পাচ্ছ যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে cos 90 মানটা কত হয়, cos 90 মানটা 0 হয়ে যায়। আর cos 90 মান 0 হওয়া মানে এই টার্মটা কি হয়ে যাবে, এই টার্মটা পুরোপুরি 0 হয়ে যাবে, পড়ে থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো সেটাই আছে, দেখো সেটাই আছে। ক্লিয়ার? কোনো সমস্যা? আশা করি কোনো সমস্যা নেই। কোনো ডাউট থাকলে সেটা তোমরা ডাউট ক্লাসে জিজ্ঞাসা করবে, বা একবার ভিডিওটা রিপ্লে করে নিতে পারো, পজ করে দেখে নিতে পারো পিছনে গিয়ে কি সেখানে বলা আছে। কেন খুব ডিটেলে ধরে ধরে সবকিছু জিনিস বোঝানো হচ্ছে। আশা করি সেরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়, বাট তাও যদি থেকে থাকে তাহলে আমাদের ডাউট ক্লাসে একবার জিজ্ঞাসা করে নিতে হবে। ডাউট ক্লাসের টাইমিং কোথায় পাবো স্যার? ডাউট ক্লাসের টাইমিং তোমরা কমিউনিটিতে পেয়ে যাবে, কমিউনিটিতে আপডেট দিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু আমাদের খুব মনে রাখতে হবে, দুটো ভেক্টরের যে লব্ধির যে ফর্মুলা সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে স্যার, আলফার মানটা বলে বের করে দেখান, আলফাটা কত? তো আমরা যদি এখান থেকে বলি যে ট্যান আলফা, ট্যান আলফা কি হয়ে যায়, লম্ব বাই ভূমি, লম্বটা কি এখানে কিউএন বাই পিএন, তার মানে কিউএন বাই পিআর প্লাস আর এন, তার মানে ট্যান আলফা হয়ে গেল কিউএনটা হয়ে যাচ্ছে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, এ প্লাস বি কস থিটা। এখন আরেকটা ব্যাপার, এখানে মাঝে মাঝে এই কোশ্চেনটাও করে যে ঠিক আছে এটা তো এই আলফাটা বেরোলেই বিটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? এটার ডেরিভেশনটা আমি করছি না, এই ডেরিভেশন আমি ডাইরেক্ট আমি ফর্মুলাটা লিখছি, তোমরা চাইলে চেষ্টা করতে পারো ঘরে, বাট কোনো দরকার নেই। সিমেট্রি থেকে, সিমেট্রি থেকে আমি লিখছি আলফাটা কার সঙ্গে কোণ ছিল, আলফাটা ছিল স্যার এ এর সঙ্গে কোণ, সেই নিচে একলা বসে আছে। আচ্ছা, বিটাটা কার সঙ্গে কোণ আছে, বি এর সঙ্গে, তাহলে সে নিচে একলা বসবে, মানে বি প্লাস বি এর জায়গায় এ করে দাও, বি এর জায়গায় এ করে দাও, হয়ে গেল গল্প, বোঝা গেল? তাহলে নিচে যে একলা বসবে সেটা কি হবে, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেলটা হবে, বোঝা গেল? তাহলে ওই ফর্মুলা আর এই দুটো ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা এই তিনটে ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর এর সঙ্গেই আমরা শেষ করছি আজকের লেকচার, অনেকটা ফাস্ট লেকচার, অনেক কিছু এর মধ্যে রয়েছে, তোমরা আরেকবার পুরো জিনিসটা নোট ডাউন করে নিয়ে আবার রিভাইজ করে নেবে। নেক্সট লেকচারে আমরা ঠিক এরপর থেকেই কানেক্ট ওয়েতে শুরু করবো, যে এরপরে কিছু এক্সাম্পল করে নেবো, নিয়ে জিনিসটাকে ভালো করে বুঝবো, আরো কিছু শিখবো, আরো নতুন কিছু শিখবো নেক্সট লেকচারে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানেই স্টপ করছি, তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট লেকচারে। ততক্ষণ পর্যন্ত তোমরা রিভিশন করে রাখবে। প্রথম থেকেই বলছি, কোনো ব্যাকলগ যেন ক্রিয়েট না হয় বাবা, কোনো ব্যাকলগ যেন প্রথম থেকে ক্রিয়েট না হয়। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্ত তোমাদের হচ্ছে হোমওয়ার্ক, পুরোটা যেন এ টু জেড সবকিছু যেন মনে থাকে, দ্বিতীয় দিন যেন আর রিপিট না করতে হয় কিছু। ঠিক আছে, চলো বাই বাই।